আমরা যেটাতে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আসলে এখানে আপনার নাম দেখলেই বুঝতে পারতেছেন, এই যে এখানে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনটা কি, মূলত প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার যে কোনো জিনিস। এখন ধরেন আপনি একটা কাজ করছেন, তো আমি এখন কিভাবে বুঝবো আপনি কাজটা করছেন এবং কাজটা কেন করছেন, এবং কাজটা করার পরে আপনার কাজটা করার সময় আপনার কী কী অভিজ্ঞতা হয়েছে এবং কাজটার বিষয়ে। আপনারা যেমন এরকম ইন্টার্নশিপ করতেছেন না, এরকম ইন্টার্নশিপের জন্য হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে করা। আপনারা ইন্টার্নশিপ করতেছেন হচ্ছে আপনাদের একটা দরকার, যে এক্সপিরিয়েন্স দরকার, যে আমরা এটা জানি বা এটা করি। তো এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হলো এরকম, ধরেন আমি কোনো একটা উদ্যোগ নিয়েছি, এখন উদ্যোগটা শেষ হওয়া পর্যন্ত যেভাবে চলবে বা চলমান থাকবে এরকম পুরো সিস্টেমটাকে আমরা প্রেজেন্ট করে করে দেখাতে পারি। ধরেন আমি আপনার কাছে একটা নতুন উদ্যোগ নিয়ে গেলাম, এখন নতুন উদ্যোগটা কী কী হইতে পারে, আর আপনি আমাকে বলবেন না, সিম্পলিতে কোশ্চেন করবেন যে এটা কেন করবেন, এটা করলে কি যদি লস হয় বা এটা করলে যদি প্রফিট হয়। এইটার জন্য একটা প্রেজেন্টেশন কোয়ালিটি তৈরি করা, যেটাতে আসলে সম্পূর্ণ ডিটেলস থাকবে, ইন ডিটেলস স্লাইড শোর মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, তারপরে এটা হবে। এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে প্রেজেন্টেশনগুলো আমরা দেখতে পাবো। তো এখানে আমরা যদি দেখি ফার্স্টে, এখানে ইনসার্টে আসতেছি, ইনসার্টে আসার পরে আমরা এখানে দেখলাম কি হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আগে যে আমরা যেটাতে দেখতাম এটা কি বলতাম আমরা ওয়ার্ডে পেজ, তাই না? আর এখানে আমরা দেখতেছি নিউ স্লাইড বা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড। আমরা ওইটাকে ব্ল্যাঙ্ক পেজ দিতাম না, এখানেও কিন্তু ওই সেম আছে। হচ্ছে আমরা যদি ইনসার্টে যাই, যাওয়ার পরে আমরা এখানেই দেখতে পাবো হচ্ছে যে টেবিল আছে, আপনার কয়টা টেবিল লাগে, তারপর হচ্ছে ফটো আপনি যদি নিতে চান ডিস ডিভাইসে গিয়ে আমরা ইমেজ নিয়ে আসতে পারবো। ইমেজ নিয়ে আসলাম, এখন এইটাকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, তখন এটা এরকম নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে ইমেজ যেভাবে নিয়ে আসলাম আগেরগুলো ওই ওয়ার্ডে, পাওয়ার পয়েন্টে, এক্সেলে কিছু কিছু জিনিস সব সেম, জাস্ট নতুন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো আলোচনা করি। তো এখন কথা হচ্ছে আমরা ইনসাইডের মধ্যে এখানে কিছু জিনিস এক্সচেঞ্জ দেখতেছি, এগুলো স্মার্ট আর্ট, এগুলো তো আমরা ওখানে দেখছি, তাই না? আচ্ছা, টেক্সট বক্স, তারপরে হেডার ফুটার, আবার হচ্ছে টেক্সট বক্স কি, আমরা টেক্সটের হচ্ছে বক্স নেওয়া, বা এখানে সরাসরি যখন টেক্সট নেওয়ার কোনো অপশন নাই, তো আমরা কী করতে পারি, এখানে টেক্সট বক্স নিয়ে ক্লিক করলে এই যে আমরা এখন লিখতে পারি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যদি আমরা এটা ডিলিট করে দিই, তো এটা একটা পেজ, তাই না? এখন পেজের মধ্যে আমরা এখানে গিয়ে দেখবো হচ্ছে পেজটাকে আমরা কি করতে পারি। তো আমরা ডিজাইনে গেলাম, এই জায়গায় গিয়ে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, দেখছেন? ফরম্যাট কি, ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে স্লাইড সাইজ। তো আমরা তো জানি না, ওখানে গিয়ে আমরা সাইজ পাইতাম কোথায়, ওয়ার্ডে আমরা সাইজ কোথায় পাইতাম, পেজ লেআউটে, তাই না? ওয়ার্ডে আমাদের সাইজ ছিল কোথায়, পেজ লেআউট। তো এখানে আমার হচ্ছে পেজের সাইজ কোথায়, এখানে পেজের সাইজ হচ্ছে ডিজাইনে। এই স্লাইডে যাই, গিয়ে কাস্টম স্লাইডে যখন যাব আমি এখানে দেখতে পারবো, লিখে দিতে পারবো যে হচ্ছে কোন সাইজের পেজের মধ্যে আমি প্রেজেন্টেশনটা বানাইতে যাচ্ছি, তাই না? তো এখানে প্রেজেন্টেশনে সবসময় দেখবেন যে ল্যান্ডস্কেপ হয়, ভূমি বরাবরই হয়, এটা হচ্ছে লম্বা হলে তখন ভালোভাবে এক্সপ্লেন করা যায় না। তো এটা হচ্ছে ধরেন এখানে 13 দেওয়া আছে, আমি ধরেন হচ্ছে এটা ডিফল্ট থাক যেটা দেওয়া আছে, আমি চাইলে এখানে কাস্টমাইজ মানে নিজের মতো করে একটা সাইজ নিতে পারি, বা আমি যেহেতু এটা আছে বাট চেঞ্জ করতে পারলে আমি এখান থেকে করতে পারবো। যে 9 বাই হচ্ছে 5 দিলাম, এই যে ইনশিওর ফিট দিলাম, এটা হচ্ছে আমার ওই সাইজটা। তবে কন্ট্রোল জেড দিয়ে আমার আগের সাইজটাই দরকার, তো আমার এই সাইজটা হলে আমার জন্য বেটার। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার কোন ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আপনি সেটা দিলেন, বা হচ্ছে এটা যদি লাগে, বা বিভিন্ন ধরনের এখানে কি আছে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন হচ্ছে কীভাবে তৈরি করবো আমরা,
কিভাবে তৈরি করবো আমার ব্যাকগ্রাউন্ড যদি নিতে যায়? ওই ডিজাইনে যাব। চেঞ্জ করে দিই। দুটো স্লাইড আছে। আচ্ছা, এখানে ইনসার্টে যাব, গিয়ে কি করবো? শেপ নিব। শেপ নিলে এটা আমার এখন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না? এটাও কি হলো? ব্যাকগ্রাউন্ড। আমার কি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অলরেডি। তো এখন কথা হচ্ছে আমি তো এক্সাক্ট মাপে নিই না এখানে। আচ্ছা, এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে যদি আমি টেক্সট বসাইতে চাই সেক্ষেত্রে কি করবো? এই টেক্সট বক্স করবো, তাই না? টেক্সট বক্স নিলাম, নিয়ে এখানে আমি লিখলাম কি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন দিলাম, তাই না? আচ্ছা, আচ্ছা, এটা শেপের মধ্যে বসে গেছে। আচ্ছা, আমার টেক্সট বক্স নেই। ওয়েলকাম টু মাই মাই প্রেজেন্টেশন, বা যেটা হবে আমার টপিক। প্রেজেন্টেশন দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট একটু বড় করে দিই, দিয়ে আমি কি করবো, এটা টেক্সটটা কি ইনক্রিজ করার আমরা ওয়ে দেখছিলাম না, ওয়েলকাম টু হচ্ছে মাই প্রেজেন্টেশন, এটা থাক, আমি এটাকে মিডিল করে দিই। এবং এটার কালারটা একটু উইয়ার্ড লাগতেছে, আমরা কি করবো, এটার ফন্টের কালারটা কি করবো, চেঞ্জ করে দিই, আমাদের এরকম একটা কালার দিই। এখন ফুটছে জিনিসটা। তো ধরেন আমি এটা এরকম দিলাম, তারপরে এটাকে বোল্ড করে দিই একটু, আর হচ্ছে আর একটু ইনক্রিজ করা যায় কিনা দেখি। আচ্ছা, এটা এরকম করে রাখলাম। আচ্ছা, এটা স্লাইড ডিলিট করে দিই। ধরুন আমি এটা রাখলাম। এখন পরে আবার একটা নিউ যদি স্লাইড দিতে চাই সেক্ষেত্রে কোথায় যাবো? নিউ যদি একটা স্লাইড দিতে যাই কোথায় দিব? যাবো। স্লাইড যে ডিজাইন। আচ্ছা, এই ইনসার্ট থেকেও নিতে পারি, বা হচ্ছে এই যে দেখেন এখানেও নিউ স্লাইড আছে, ইনসার্টেও আছে নিউ স্লাইড, আবার হচ্ছে এই যে আমরা যে এখানে ছিলাম হোমেও আছে নিউ স্লাইড। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এই যে দ্বিতীয় পেজে আসছে। তো এখন ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নিই। ধরেন আমি এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা কালার দিলাম হলো, বা হচ্ছে এটার আউটলাইনটা অফ করে দিই, সেই আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করে দিই। আগেরটার মধ্যে আউটলাইন আছে, আমরা খেয়াল করে দিই, ঠিক আছে? এই আউটলাইনগুলো আমরা কী করবো, নো আউটলাইন করে দিলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা এখানে কাজ করবো। এখন ধরেন আমি এখানে পাচ্ছি একটা ইমেজ বসাইতে, ইমেজ নিয়ে আসতে পারবো না? আচ্ছা, তো আমরা এখান থেকে ইমেজ একটা নিয়ে আসি। আচ্ছা, ধরুন ডাউনলোডে গিয়ে হচ্ছে এই ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি। ধরেন এটা আমি দিলাম হচ্ছে এরকম, এরকম করে দিলাম, দিয়ে এটা একটু সাইডে নিয়ে আসি, তাহলে বেটার হবে। আচ্ছা, ধরেন এখানে আমি কিছু টেক্সট লিখবো, হচ্ছে বক্স নেই একটা, তো বক্স নিলাম, বক্সের মধ্যে এখন লিখবো হচ্ছে দিস ইজ, দিলাম নেম, এক্সপেরিয়েন্স, এরকম করে দিলাম। তারপরে হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, ধরেন এরকম করে আমি কিছু কিছু লিখছি। আচ্ছা, এখানে আবার এটা একটু বড় হয়ে গেল। ধরেন আমি এরকম করে লিখছি, একই লেখা তো
যার কারণে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে না আমরা ওই এর আগের দিনের মতো ওই লরেন মিক্সন থেকে নিয়ে আসি, কারণ টেক্সট নাহলে মেলে না। ঠিক আছে, আমাদের তো বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড দিলে তো ভালো দেখা যাবে না। ধরুন আমি এটাকে নিলাম, এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি কোথায় আসলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলাম। আসার পরে আচ্ছা, এটা আমার শেপে বসে গেছে। তো আমি এখানে শেপে যদি না বসে সেজন্য আমরা কী করবো, একটা টেক্সট বক্স নিব, যে এরকম একটা বক্স নিচ্ছি, বক্সের মধ্যে তারপরে পেস্ট করে দেবো। তো আমি দেখতেছি যে টেক্সট বেশি হয়ে গেছে, তো আমি এটাকে কী করবো, আর হচ্ছে এটাকে কী করবো, কন্ট্রোল এক্স দিয়ে আমি আলাদা করে নিলাম, নিয়ে আবার এটা কন্ট্রোল ভি দিব, তাহলে আমি ওই বক্স বাদেও পাচ্ছি। তাই না, আমি এই বক্স বাদেও পাচ্ছি। এখন ধরেন আমি এই ইমেজটাকে একটু যাতে আমি এটা সুন্দর করতে পারি। তো আমি এটাকে যদি জাস্টিফাই করে দিই, এখন বোঝা যাচ্ছে না, সুন্দর দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমার মনে হয় যে টেক্সট আমার কম হয়ে গেল। আচ্ছা, যাই হোক, ওটা ব্যাপার না। তো আমরা এগুলো সবগুলো কি করতে পারবো, ক্যাপিটালাইজ করে দিই, আপার কেস আছে না। তো আমি এখানে সবগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে তারপরে আপার কেস করার ট্রাই করবো, নাহলে আমার দেখা যাবে যে অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে না। ধরুন আমি এরকম করে দিলাম, হচ্ছে বা এখান থেকেই দিই ইনক্রিজ সলিউশন, হচ্ছে বোল্ড করে দিলাম, ফন্টের সাইজটা একটু চেঞ্জ করি, ধরুন হচ্ছে ফন্টের সাইজ দিলাম এরকম। আচ্ছা, ধরেন এরকম আমার এই ফন্টের সাইজটা হচ্ছে এরকম। এখন আমি এখান থেকে আর একটু কপি করে নিয়ে আসি, এইটুকু রেখে। আচ্ছা, ধরুন আমি এটা কি করলাম, দিয়ে দিলাম, এটার একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। আগে ওয়েটটা দিয়ে দিই, বা হচ্ছে এরকম করে দেওয়ার পরে লাস্টে আর একটা ইয়ে করতে পারি, যে হচ্ছে এইটার বর্ডার অনুযায়ী আমি এই বর্ডারের মধ্যে কিছু দিব, বা হচ্ছে এটা ডিলিট করে দিয়ে, এটা আমার শেপ না, এই শেপেও আউটলাইন অ্যাড করে দিব। ধরেন আমি এরকম একটা ডার্কিশ কিছু দিলাম, আচ্ছা, সেটা তো আবার এখানে দেখা যাবে না। তো কথা হচ্ছে একটু ইয়ে করে দেই, যাতে আমার জিনিসটা আসলে সুন্দর দেখা যায়। আচ্ছা, তো আমি এটাকে কী করবো, শেপটাকে কী করবো, অ্যালাইন সেন্টার করে দিলাম, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল সব করে দিলাম। এখন এটার আমি কী করবো, রাইট ক্লিক করে হচ্ছে ফিল কালারটা কী করবো, নো ফিল করে দিই। ধরেন এখন এই জায়গাটার মধ্যে আমি এরকম করে একটু হোয়াইটটা বাড়াই দিই, দেখবেন তো আরও ভালো দেখা যাবে। আর হচ্ছে আউটলাইন, ধরেন এইটা দিলাম। এখন দেওয়ার পরে আমরা এখানে এটা এইরকম করে নিয়ে আসবো, যদিও এখানে আমার একটু সময় লাগবে। আচ্ছা, সময় লাগলেও কিছু করার নেই, আমাকে এটা তো করাই লাগবে, তাই না। এবার হচ্ছে ম্যাচিং, এটা দরকার হলে বাইরের ছেড়ে বের করি, বা হচ্ছে এটা বর্ডার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, ধরেন আমি এরকম করে একটা জিনিস বানাইলাম, তাহলে এই বর্ডারটা নাই দেখে আমার ওয়েট দেখতেছে। আচ্ছা, এতটুকুই আমার মনে করেন ঠিক আছে। তো এখানে আমি কি করলাম,
নিচে কি বললাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, আমার এই প্রেজেন্টেশনে কি স্বাগত। এখন পরের বার আসতেছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু বলতেছে এবং কি বলতেছে সেটা এখানে লেখা আছে। জি স্যার। এটাই হচ্ছে মূল কথা, হচ্ছে প্রেজেন্টেশন। এখন এইটা ধরেন আমরা এইখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দিতে পারি। এখন ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা হচ্ছে এক ধরনের অ্যানিমেশন টাইপের কিছু। এই যে আমি এখানে ক্লিক করলে দেখেন জিনিসটা বোঝা যায়, জি স্যার। এভাবে আসবে। আবার হচ্ছে এগুলো আসবে। আমরা গ্রাফিক ডিজাইন করতেছি, আমাদের এরকম প্রেজেন্টেশন বানাবো একটু মাঝে মাঝে, জি স্যার। ঠিক আছে? এটা আবার হচ্ছে রিভিউ, দেখেন এই যে কীভাবে শো করতেছি। আবার হচ্ছে এখানে যে কাভার কীভাবে আসবে, তারপর হচ্ছে ডেপ কী থাকবে, বিভিন্ন ধরনের, এটা হানিকম বলেন, আমরা আগে দেখতাম না এগুলো। তারপর হচ্ছে ব্লাইন্ড, বিভিন্ন ধরনের এখানে। আবার হচ্ছে ফ্লাই থ্রো আসলো, ঠিক আছে? এখন ট্রানজিশনটা কাজ করতেছে, একটু ভালো করে খেয়াল করবেন, এটা কাজ করতেছে কিন্তু শুধু কিসে, এই যে আমাদের পুরো পেজটা, তাই না? এ কি আলাদাভাবে কোনো কাজ হচ্ছে এর সাথে? না। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এ কিন্তু এর জায়গাতেই আছে, এ কোনো নড়ানড়ি করতেছে না, সোজা যদি পুরো ডিজাইনটাই এখানে যা বসতেছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে এই লেখাটা, এই লেখাটার এখানে দিয়ে আমি এখানে পাশে দেখতেছি কি অ্যানিমেশন। অ্যানিমেশন, তাই না? এখন আমি অ্যানিমেশনে গিয়ে ধরেন আমি লেখাটাতে কোনো অ্যানিমেশন দিলাম, কি হচ্ছে এবার লেখাটার সাথে দেখেন অনেক কিছু হবে, এরকম করে আমি একটা অ্যানিমেশন দিলাম, তাই না? আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমি যদি এখন স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং দিই, আমরা এখানে দেখতে পারবো, দেখেন যেভাবে জিনিসটা আর কি হওয়া লাগে। ও এটা আচ্ছা, টাইম একটা দেরিতে আসছে, তো এই জন্য আর কি দেরিতে আসলো। তো কথা হচ্ছে এইটা, তাই না? এটার সাথে কি অ্যানিমেশন এইখানে দেওয়া আছে, হচ্ছে একটু টাইম বেশি দেয়, 1 মিনিট দিলাম, আবার হচ্ছে উইথ প্রিভিয়াস দিলাম, বা হচ্ছে 2 কি দিব, স্টার্টের মধ্যে দুইটা জিনিস লেখা আছে, দেখেন 1 ক্লিক, মানে আমি ক্লিক দিলেই ওটা আসবে। আর হচ্ছে উইথ প্রিভিয়াস, মানে সাথে সাথে, মানে পূর্বের সাথে সাথে আসবে, মানে এই যে স্লাইডটা যেরকম করে আসবে এর সাথে সাথে এ আসবে। আর আফটার প্রিভিয়াস, মানে প্রিভিয়াস যেটা হবে তার পরবর্তী। তো আমরা এখানে যদি দেখেন 1 ক্লিকে ছিল, উইথ প্রিভিয়াস দিলাম, উইথ প্রিভিয়াস দেওয়ার পরে আমরা যদি এখানে স্লাইড শোতে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমি যখন ইয়ে করবো তখন আপনি দেখতে পাচ্ছেন, মানে আমি যেটা অন করলাম সেটা সাথে সাথে চলে আসবে, তাই না? আবার হচ্ছে এটাতে কিন্তু ক্লিক দেওয়া লাগবে পরেরটাতে, তাই না? এখন তাহলে পরেরটাতে আবার কীভাবে আসবে? পরেরটাতে তো আমি কোনো ট্রানজিশনই দিইনি এখন পর্যন্ত, তাই না? তো আমি যদি ট্রানজিশন দিতে যাই, ধরেন আমি এটা দিলাম, এরকম করে এটা দিলাম। এখন দেওয়ার পরে এটা কি দিছি, আমি ট্রানজিশন দিচ্ছি, তাই না? এখন আমি আবার ওভারঅল গিয়ে এখানে স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। আমি কিন্তু ওখানে একটা জিনিস ব্যবহার করে নিই, এখানে কিন্তু এখন আসতেছে ওইটা, আমি একটা ক্লিক দিই, তারপরে কিন্তু চলে আসবে, তাই না? আচ্ছা, তো আমি এই ক্লিকটা দিলাম, তার কারণ হচ্ছে এই যে এটার যে ট্রানজিশন, এখানে আমি 1 মাউস ক্লিক দিচ্ছি, তাই না? 1 মাউস ক্লিক দিয়ে নেই। আচ্ছা, তো আমি এখানে 1 মাউস ক্লিক না দিয়ে আমি এটা তুলে দিয়ে আমি কি দিব, এটা আফটার হচ্ছে 1 দিলাম, দেওয়ার পরে আমি এখানে আবার স্লাইড শোতে আসি, এবার দেখতে পারবো কি হয়। আবার ক্লিক দেওয়া লাগতেছে, ঝামেলা হবে। এখানে গেল না, আমাদের
হচ্ছে ট্রানজিশন। তো আমার কথা হচ্ছে ট্রানজিশনের মধ্যে ক্লিক তো উঠাই দিছি, তাই না? ক্লিক আবার শো করতেছে না। তাহলে অন্য আরেকটা ক্ষেত্রে এটাতে ট্রাই করবো, এটা তো ঠিক আছে। এইটার সাথে আসতেছে না, তাই না? ট্রানজিশনে তো আমরা এটাতে অ্যানিমেশন দিয়ে দিই। আর ফ্লাই দিলাম, এটা হচ্ছে আফটার প্রিভিয়াস। আবার হচ্ছে এটার সাথেও আমরা হচ্ছে সেভ দিলাম, এটাও দিলাম আফটার প্রিভিয়াস। তারপরে হচ্ছে টেক্সট বক্সে আমরা সেলফি দিব, আর একটা ইফেক্ট দিয়ে দিব। এখানে আচ্ছা এটা দিলাম, দিয়ে এটাতে কী করবো হচ্ছে আফটার প্রিভিয়াস থাক। তারপরে এই টাইটেলটাকেও আমরা সেম পজিশনে দিই, লাইন দিলাম, আচ্ছা এটাকেও আমরা কী করলাম আফটার প্রিভিয়াস দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটু দেখি যে আসলে এখানে কী দেখায়। একটা বিষয় বেশি শো করতেছে না, ক্লিক না দিলে আসবে না, কিন্তু বাকিগুলো সব কিছু কাজ করতেছে, তাই না? একটাতেই আসবে না কেন?